হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা স্টোর প্রোডাক্ট দেখতেছিলাম। তো আজকে আমরা স্টোর প্রোডাক্টটাই দেখব। তো Realme আমরা ২ টা করেছি। তো আমরা এড প্রোডাক্টে ক্লিক করে আবার তো নেট একটুখানি প্রবলেম করবে, ব্যাপার না, এটা ডাজন্ট ম্যাটার। এরপরে যেটা করবেন টাইটেল দিবেন আপনারা। তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসি। টাইটেলটা কপি করে এই ফোনটা আমরা সেভ করে নিই। ওকে, সেভ করে নিয়েছি। এখন আমরা ডেসক্রিপশন বক্সটা কপি করে নিই। এখান থেকে প্রোডাক্ট অ্যাক্টিভ করে দেবেন আপনারা। তো এখানে রিয়েলমি কালেকশন, রিয়েলমি ট্যাগ নাজরো, ওকে, এটা ট্যাগ দিয়ে দিলাম। এখানে থাকবে, ঠিক থাকবে। তো এখানে প্রাইসটা মাইবি, এটা প্রোডাক্টটা মনে হয় দেওয়া হয়েছিল। প্রোডাক্টটা আমরা দিয়েছি, এটা বাদ যাক। তো আমরা রিয়েলমি কোনটা দেখবো? সেভেন প্রো দেখি, রিয়েলমি 7 প্রোটা আমরা দেখি, ঠিক আছে। তো একটুখানি লোডিং নেবে মাইবি। আমি আরেকটু বার ঢুকে মোবাইল দোকান, ওকে। এরপরে আপনারা এটা আমরা সিটিআর করে নিই, এটা সিটিআর। ওকে, এরপরে আমরা এমনি সিটা নিয়ে নিই। তো এটা আমরা একটা আলাদা ব্রাউজারে ওপেন করে দেখি। রাখার পরে তো
এটা রাখলাম, রাখার পরে আমরা একটুখানি দেখি আমাদের ব্রাউজারটা ওপেন হয়েছে, তো ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে টাইটেলটা কপি করে নিই, রিয়েলমি সি 2021, এটা আমরা এখানে বসাবো। তো এখন মোবাইল যেটা হয়েছে কি যে এটা তো আমরা আগে দিয়েছি, তো এখানে আমরা কপি করে এটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব যে এখানে প্রথমে ছবিটা আমরা ডাউনলোড করে নিই। ছবিটা আমাদের ডাউনলোড ছিল না, এখন ছবিটা ডাউনলোড করে নিই। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, ডেসক্রিপশন বক্সটা আমরা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে এখানে ডেসক্রিপশনটা আমরা অল করে তারপর কন্ট্রোল ভি করি। দেখছেন আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট ফাইল। তো দেখলেন ডিলিট কিভাবে করে। তো ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ছবিটা দিয়ে দেবেন, ছবিটা আপলোড করে নেবেন, ঠিক আছে। আগের যে ছবিটা ছিল সেই ছবিটা আপলোড করে নেবেন। ছবিটা আপলোড করার পরে এখান থেকে রিয়েলমি আমরা আরেকটি ট্যাগ দিয়ে দিই, রিয়েলমি C11। এরপরে এখানে প্রাইস যেটা দিবেন আপনারা, এখানে রিয়েলমি তো দেওয়াই আছে, তো এখানে সব ঠিক আছে। তো রিয়েলমি আমরা প্রাইসটা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রাইসটা দেখতে হবে, প্রাইসটা কত। তো প্রাইসটা এখানে 11,090 টাকা। তো আমরা এখানে 9,990 টাকা দেবো, আমরা একটু কমিয়ে দিলাম 9,990 টাকা। সরি, এখানে এটা না, তো এটা আমাদের দিতে হবে না। তো প্রাইসটা এখানে 9,990 টাকা, 9,990 টাকা দিয়ে দিই। তো আমাদের আগের দাম ছিল 11,990 টাকা। এরপর আমার কস্ট পার আইটেম কত দিয়ে এটা কেনা ছিল, আমরা একটা 7,000 দিয়ে কিনি। ওকে, যদি 7,000 দিয়ে কিনি তাহলে 29% লাভ থাকছে, 2029 চার্জ আমরা অবশ্যই ট্যাক্স নেব। তো এখানে দিলাম, এটা কোনো ম্যাটার না, আমরা এটা দিব না, কারণ এটা আমরা ওয়েট থেকে নিয়ে আসবো, শিপিং খরচ দিব না। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে তো আমরা রিয়েলমির কাজ শেষ। তো আমরা একটুখানি ভিজিট করব আমাদের ওয়েবসাইটটা, আমরা একটুখানি ভিজিট করে আসবো। তো এখন দেখছেন আমাদের এটা কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো এন্ট্রি পাসওয়ার্ড আমাদেরকে, এটা এন্ট্রি পাসওয়ার্ড দিয়েছিলাম, তো এন্ট্রি পাসওয়ার্ড যেহেতু দেওয়া আছে, তো আমাদের এন্ট্রি পাসওয়ার্ড সেটআপ করার জন্য আপনাদের যাবেন হচ্ছে অনলাইন স্টোর, প্রেফারেন্স। অনলাইন স্টোরে যাওয়ার পরে প্রেফারেন্সে যাবেন, ঠিক আছে। প্রেফারেন্সে যাওয়ার পরে সরি একটুখানি নেট প্রবলেম করবে, তো ডাজন্ট ম্যাটার, এটা কোনো ইস্যু না। তো একটুখানি সময়, কারণ সার্ভার ডাউন থাকে অনেক সময়, এই জন্য একটু নেট প্রবলেম করে। তো দেখতে পাচ্ছেন আমার প্রেফারেন্সে আরেকটু আমি রিলোড দিয়ে দেখি। ওকে, প্রেফারেন্সে দিয়ে দিয়েছে তারা। এখানে আমরা সরি আবার চলে গেল, রিলোড দিয়ে বলে গেল। তো একটুখানি ওয়েট করে নিই, ওয়েট করে নেওয়ার পরে ওকে, তারপর রেকর্ডিং করে নিই। রেকর্ডিং করার পরে যে আমাদের ওয়েবসাইটে এখানে সিলেক্ট করে দেবেন, ওয়েবসাইট এখানে 1 দিয়ে দেবেন। 1 দেওয়ার পরে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে, তো এবার ভিউ করা যাক স্টোরটি। এখন যদি স্টোরটি ভিউ করে দেখতে পাচ্ছেন কোনো কালেকশন আমরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে। তো আইফোন আছে, রিয়েলমি 4টা আছে। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট 4টা করে দেব, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা 4টা করে দেব। তো রিয়েলমি হয়েছে, আইফোন হয়েছে, তো এরপরে যেটা হবে, যেটা আর কি, সেটা আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে আমরা দেখি কালেকশন আমাদের কি বাকি আছে। প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরে আমাদের কালেকশন যেটা করতে হবে, তো আমরা একটু কালেকশনটা দেখি না, আমাদের কোন কালেকশনটা বাকি আছে, কোন কালেকশন নিউ হয়ে গেছে।
ওকে, সরি, পেজটা একটু লোডিং এ সমস্যা হয়েছিল মেবি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শপিফাই স্টোর এখন রিয়েলমি হয়ে গিয়েছে, আইফোন হয়ে গেছে। এখন যেটা করবো আমরা স্যামসাং করবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং ওকে পাইছি স্যামসাং। তো এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করবো স্যামসাং এ এখানে টপ বা লেটেস্ট ভার্সন চলে গেছে। এর সাথে আমরা একটু বাজেট উচ্চতায় লিখে দেবো। 5G ফোনে যাই। ওকে, আমরা সব 5G ফোন গুলো ওপেন করি, ঠিক আছে? 34,000। ওকে, আমরা 5G ফোন গুলো একটুখানি ওপেন করে দিই। আমাদের লোডিং নেবে, একটুখানি লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার শুরু হয়ে যাবে। তো সেম প্রসেস কোনো ভিন্নতা না, প্রসেস সেম। আপনারা এখানে যেটা করবেন, তো আমরা প্রোডাক্টে যে অল প্রোডাক্ট আমাদের কয়টা হয়েছে মেবি। তো স্যামসাং গ্যালাক্সি ওয়েট। তো এরপরে আপনারা এই টাইটেলটি কপি করবেন, কপি করার পরে এইখানে আমরা অ্যাড প্রোডাক্টে যাবেন। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে একটুখানি রিলোড নেবে, নেটে আজকে অনেক সমস্যা করতেছে। তো এখন কন্ট্রোল পি, এবার আমরা যাব সেভ করব, পিকচারটা সেভ করব, ঠিক আছে? পিকচারটা সেভ করে নিয়েছি। এবার আমরা ডেসক্রিপশনটা কি আছে একটু দেখে নেব। তো আমরা এই পর্যন্ত তুলবো মেড ইন বাংলাদেশ দেওয়া, তাই বলে ভাবতেন এটা বাংলাদেশি ফোন এটা। ওকে, এরপর ড্রাফট আছে, আমরা এখানে অ্যাক্টিভ করে দিই। ভেন্টরি স্যামসাং দিয়ে দিই, স্যামসাং। ওকে, আমার কালেকশন স্যামসাং ট্যাগ দিয়ে দিই। স্যামসাং ট্যাগ দিয়ে দিলে আমরা এখানে ফাইলটা অ্যাড করে দেবো, ঠিক আছে? ফাইলটা অ্যাড করার জন্য আমরা এখানে ফাইলটা দিয়ে দেবো। ফাইলটা দেওয়ার পরে এখানে প্রাইস দিয়ে দেবো। প্রাইসটা আমাদের ছিল যে এখানে প্রাইসটা ছিল আমাদের 42,000 টাকা। 42,000 টাকা। এখানে ফার্স্টেবল ছিল 44,000 টাকা। তো আমরা একটুখানি বাড়িয়ে দেবো, এখানে আমরা 41,000 টাকা দিয়ে দিই। সরি, 4 লাখ টাকা হয়ে গেছে। 41,000 টাকা দিয়ে এখানে আমাদের ফার্স্টেবল ছিল 45,000 টাকা। 45,000 টাকা। তো আমাদের এটা কিনা ছিল 38,000 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন না, লাভ সীমিত, মাত্র 3,000 টাকা লাভ আছে। তো ওখানে চার্জ নেবেন, স্টক সীমিত করে দেবেন, শিপিং খরচ নেবেন না। তো আপনারা এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে একটুখানি লোডিং করবে, লোডিং করার পরে দেখবেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে। অটোমেটিক লোডিং সেভ হয়ে যাওয়ার পরে তো এখানে আমরা আমাদের স্টোরটা আরেকবার ভিজিট করে দেখবো আমাদের স্যামসাং প্রোডাক্টটি অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের স্যামসাং প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। তো এখানে না যেত স্যামসাং কিন্তু তারা মডেল কিন্তু শূন্য করে রেখেছে, সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন স্যামসাং প্রোডাক্ট অ্যাড করা।